শুভজিৎ, আপনাদেরই সেই এসএফআই এর আন্দোলন যেখান থেকে এদের গ্রেপ্তারিটা সামনে এসছে এবং আপনি শুনতে পেলেন উস্কানি দিতেই এরা এসেছিলেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে এই শেখ সালমান এবং সে যেটার সঙ্গে যুক্ত তা হচ্ছে এই তৌহিদি জনতা। এরা যে বিচ্ছিন্নতাবাদী শক্তি এটা তো প্রমাণ হয়ে গেল। আর আপনাদের এসএফআই এর এই আন্দোলনে ঢুকলো কিভাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি তো ধরে উঠেছি, এবার আমি যখন কথা বলবো আশা করবো বাকিরা এখানে রয়েছেন তারা কথা বলবেন না, কারণ খারাপ দেখাবে সেটা। ঠিক ঠিক। দেখুন, খুব ভালো কথা। এখন আপনারা এই কথাগুলো বললেন, অনেক কিছু তুলে ধরলেন, আপনাদের উপস্থাপনা নিয়ে আমার কথা নেই, কিন্তু উপস্থাপনার যে কায়দা সে কায়দায় পুরো প্রমাণিত হচ্ছে যে আপনারা কোন রাজনীতি দ্বারা এবং কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছে। দুই, দেখুন, এই যে আন্দোলনের কথা আপনারা বলছেন এটি সাধারণভাবে শারীরিকভাবে সকলের আন্দোলন। ঠিক, আমরা ডাক দিয়েছিলাম, বামপন্থী ছাত্র যুবরা আমরা এই আন্দোলনে ডাক দিয়েছিলাম, কিন্তু আমরা ডাক দিয়েছি মানে আমরা একা যাবো বাকিরা যাবে না, তো হতে পারে না। তাহলে কি ধর্ষণের বিরুদ্ধে মিছিল হলে যারা ধর্ষিত হবে তারাই যেতে পারবে, বাকি যেতে পারবেন? অবান্তর কথা বলছেন আপনারা, অযৌক্তিক কথা বলছেন। এই আন্দোলনে যে কোনো মানুষ যারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চান তারা আসতে পারতেন। এই আন্দোলনে যারা আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সংস্কার চান তারা আসতে পারতেন। এই আন্দোলনে যারা আমাদের দেশের ছাত্রদের উপর লাঠি চালানোর বিরুদ্ধে যারা তারা আসতে পারতেন, এবং অনেকে এসছেন। অনেকে যারা বিজেপিকে গতবার নির্বাচনে ভোট দিয়েছেন কিন্তু এখন বুঝতে পারছেন যে খাল কেটে কুমির ডেকেছে, তারাও এসছেন এই আন্দোলনের মিছিলে। তাহলে এসএফআই কি বিচ্ছিন্নতাবাদী শক্তি? তাদেরকে কি অনুরোধ করেছিলেন? জানি আপনি কি কথা বলবেন, আপনি বিচ্ছিন্নতাবাদের কথা বলবেন, আমি জানি। না, আমি বলবো না, এটা তো প্রমাণ আপনার সামনে তুলে দিলাম। তাহলে আপনাকে তো এবার বিচ্ছিন্নতাবাদের যদি শক্তির কথা বলতে হয় তাহলে আপনাকে বলতে হয় ভারতবর্ষের সব থেকে বড় বিচ্ছিন্নতাবাদী শক্তির নাম তো আমাকে নিতে হয়। তাহলে সেই সংগঠনের নেতারা যখন দেশের প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের অন্য কিছু হয়ে যায়, তাহলে সেখানে বলুন, তাহলে বলুন যে সেই সংগঠনের রেজিস্ট্রেশন নেই কেন এখন অব্দি। আমি এই তর্কে যাবো না, আমি অন্য কথা বলবো। দেখুন, এখন এইখানে আপনি যাদের কথা বলছেন, এই আন্দোলনে অনেক ধরনের ঘটনা ঘটেছে, ঠিকই তো, অপ্রত্যাশিত ঘটনা। এবং আমি তো যে মাখন পাল, যিনি একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের রিপোর্ট মানে ক্যামেরা পার্সন, আমি সেই সংবাদ মাধ্যমের নাম নিচ্ছি না, সেই সংবাদ মাধ্যমের যিনি ক্যামেরা পার্সন যিনি যেন আক্রান্ত হন, আমার মনে আছে সেটা হচ্ছে সন্ধ্যেবেলার দিকে হচ্ছিল, এবং সে সময় আমার উনি লাইভ স্ট্রিমিং এর বাইক নিচ্ছিলেন। অন্য একজন সাংবাদিক ছিলেন, তিনি বাইকটা সংগ্রহ করছিলেন। তখন নির্দিষ্টভাবে কিছু লোক তারা জড়ো হয়। তারা জড়ো হয়ে কি করে, আমার যে ইন্টারভিউ চলছিল ইন্টারভিউতে তারা জলের বোতল থেকে শুরু করে একাধিক বিভিন্ন ধরনের জিনিসপত্র ছুটতে থাকে। আমাদের ভলেন্টিয়াররা যারা বামপন্থী ছাত্রদের পক্ষ থেকে ভলেন্টিয়ার ছিলেন, সেই ভলেন্টিয়াররা তারা সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, আটকানোর চেষ্টা করে, আটকানো যায়নি। আমি স্পেসিফিক ভাবে বলছি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু সেটার নাম করে আপনি খুঁজে খুঁজে নাম দেখবেন, পদবি দেখবেন, তার অন্য কিছু দেখবেন, দেখে আপনারা দেখছেন, বার করছেন। শুভজিৎ, আমি প্রশ্ন করেছিলাম যে আপনাদের এই মিছিলে এরা কি করে প্রবেশ করলো। এক, এরা যে সংগঠন বা যার সঙ্গে এরা থাকে তার নাম আমি জানালাম তৌহিদি জনতা, এবং এদের স্পেসিফিক কি কাজ সেটাও আমি আপনার সামনে তুলে ধরলাম। আমার প্রশ্ন ছিল যে এদের যে কার্যকলাপ আপনি এদের সাথে কি করে সহমত পোষণ করছেন? এদের কার্যক্ষেত্রের সঙ্গে আমার বিভেদ আছে, আমার বিরোধ আছে, আমাদের যোগ সাযোগ নেই, কিন্তু এই আন্দোলনে আমরা যখন ডাক দিয়েছি এই আন্দোলনে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে। কিন্তু আমি আবার আপনাকে স্পেসিফিক্যালি বলতে চাইছি, এদেরকে যদি আপনি বিচ্ছিন্নতাবাদী বলেন, যে একদম বলতে পারেন, যদি বিচ্ছিন্নতাবাদী শক্তি বলেন, তাহলে তো আপনাকে আরএসএস কেও বলতে হয়। আরএসএস তো বিচ্ছিন্নতাবাদী শক্তি, আরএসএস তো একটা সন্ত্রাসী সংগঠন, তাহলে আরএসএস এর চুপ কেন থাকবেন আপনারা? সরকারটা বিজেপি বলে, আমি বুঝলাম। শ্যামদার কাছে আসি। ঠিক আছে, আপনার উত্তর নেব, শ্যামদার থেকে নেব, অবশ্যই নেব। শ্যামদার কাছে আসি, বলুন শ্যামদা। মনময়দা, শুভজিৎ বাবু খুব ভালোভাবেই তিনি দায়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং দেশবিরোধী শক্তিরাও যারা বলবে যে ভারতের টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তারাও আসতে পারবে। আজাদি আজাদি স্লোগান যারা দেবে তারাও আসতে পারবে। তৌহিদি জনতা নামে যে জঙ্গি সংগঠন যেগুলো আছে তারাও আসতে পারবে। তার মানেটা কি? তার মানে তারা সব জঙ্গি সংগঠন নিয়ে দেশবিরোধী একটা মোর্চা খোলার জন্য এসেছেন। এরা ছাত্র আন্দোলনের জন্য আসেননি। নিটের জন্য যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে যারা এসেছিলেন তাদের বয়সগুলো একটু দেখুন। মোহাম্মদ আলমগীর 48 বছর বয়স, ইমরান আহমেদ, তারপর হচ্ছে ধরুন জাহির আহমেদ, তারপরে ধরুন আরশেদ আলী 50 বছর বয়স। ইনাদের নিটের সাথে কোথায় যোগাযোগ? ইনারা কখন কোন পড়াশোনা করেছেন এনাদের দেখুন, বা ইনাদের ভবিষ্যৎ মানে পূর্বে ইনারা
কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, শুধু তদন্ত করলেই বেরিয়ে যাবে যে দেশ বিরোধী যত কার্যকলাপ আছে তার মধ্যে আছে, কিন্তু শিক্ষার জন্য হোক, সমাজের জন্য হোক, তখন এনারা ছিলেন না। আর বামপন্থী মানেই তো হচ্ছে দেশ বিরোধী একটা সংগঠন। ওই যে বলছিলেন না, এই বামপন্থীরা কোনোদিন দেশের হতে পারেই না, এরা চীনের দালাল আর দেশের পক্ষে এরা ক্ষতিকারক। এদেরকে বেকায়দা করা দেওয়া উচিত, এদেরকে সঠিক ট্রিটমেন্ট করা উচিত, কিন্তু এটা সঠিক ট্রিটমেন্ট করা হয় না। তাই এরা তো বারবার তো তাই জঙ্গি সংগঠন আন্দোলন করতে চান। দালাল মশাই আমাদের সভাপতি স্পষ্ট বলে দিয়েছেন যে এখন আর বাবরের সরকার নেই, বাংলার বুকে এখন শ্যামা প্রসাদের সরকার। এখন আপনাদের মতো যারা বেরিয়ে দেশ বিরোধী স্লোগান দেবেন, সরকার তাদেরকে ব্যবস্থা নেবে। আমরা বলেছি সরকারকে আমরা আগ্রহ প্রকাশ করব, তাদেরকেও যাতে ওই হাসপাতাল দিয়েই তারপরে বাড়ি যেতে হয়। তারপরেও জনতা ধোলাই শুরু হবে। শুনে রাখুন, এই জনতা জেনেছে, বাংলার জনতা জেগেছে। আপনাদেরকে জনতা পথ দেখাবে এবং আপনাদের দশা কোথায় হবে বুঝতে পারবেন। শুধু দিয়ে দেখুন না, আমি তো বলছি দিয়ে দেখুন না, ভারতের টুকরে হবে বলে দেখুন না, সেই মুখে কথা বলার যোগ্য থাকবে। শুধু দেশ বিরোধী বলে দেখুন, ভারতের টুকরে হবে ইনশাআল্লাহ বলে দেখুন, আপনারা ফিরতে পারবেন না। দেশ বিরোধী স্লোগান দিয়ে দেখুন, রাস্তায় বেরিয়ে দেখুন, আপনাদের গাড়ি পর্যন্ত যেতে হবে না। জনগণ ধোলাই দিবে, জনগণ ধোলাই দিবে, জনগণ দেবে। সরকার নেই যারা আপনাদের রক্ষা করবে, যারা ওই তৃণমূলের মমতার সরকার নেই যারা আপনাদের রক্ষা করবে। বেশ, আমি আসছি, আরো এই প্রসঙ্গে অনেকগুলো আলোচনা আসছে। বেশ, শুভজিৎ।